যালিকুমুল্লাহু রাব্বি আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব ফাতিরুস সামাওয়াতি ওয়াল আরদ। আল্লাহ তাআলা বলেন, হাবিব আপনি দুনিয়ার মানুষদেরকে জানায়া দেন একমাত্র তাদের ভরসা যেন আমার উপরে হয়, তারা যে কোনো কাজ করে যেন আমার দিকেই মনোনিবেশ করে। কেন? রব্বুল আলামিন কয় ফাতিরুস সামাওয়াতি ওয়াল আরদ, এই জমিনটা তার বসবাসের উপযোগী বানাইছি আমি আল্লাহ। আমি রব যদি না চাইতাম এই দুনিয়াটার বসবাস করার কোনো সুযোগ ছিল না। কথা বলুন ঠিক কিনা? এই যে গতকাল থেকে দেখেন না ফেনীর অবস্থা, জমিন তো জমিনের জায়গায় আছে। রব্বুল আলামিন কয় রাসূল আপনি দুনিয়ার মানুষদেরকে জানায় দেন, কারণ এই জমিনকে তার বসবাস করার জন্য আমি বানাইছি। আমার ভাই, জমিনে থাইকাও মানুষ যখন আল্লাহর কাছে দোয়া করে, রব্বুল আলামিন দোয়াগুলি কবুল করেন। আল্লাহ কয় যালিকুমুল্লাহু রাব্বি আলাইহি তাওয়াক্কালতু, দুনিয়ার মানুষ যখন ভরসা করে আমার উপরে, সে যখন মসজিদে বৈশা নীরবে বৈশা কয় আল্লাহ তুমি আমার দোয়াগুলি কবুল করো, আমি রহমতের ফিরিস্তা তার কাছে পাঠায়া দেই যারা পিছনে বৈশা কয় আমিন সুবহানাল্লাহ। ইতিহাস তালাশ করলে দেখা যায় আসমানের সমস্ত ফিরিস্তারা দুইবার চিৎকার মেরে কাঁদছে। আপনার আমার নবী বিশ্ব নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তায়েফের ময়দানে রওনা করছে, নবীজির পালক পুত্র যায়েদ ইবনে হারেসা বলেন, পৃথিবীর মানুষ আমি তাকায়া দেখি রহমতুল লিল আলামিন নবী যখন তায়েফের ময়দানে আগমন করছে, আমিও তো নবীজির পিছনে পিছনে কদম দিয়ে দিয়ে তায়েফের দিকে আগাইছি। এমন সময় আমি তাকায়া দেখি তায়েফের ছেলেরা যখন নবীজির গায়ে পাথর মারতে শুরু করলেন। এই পৃথিবীর মানুষ শোনো, পাথরগুলি মাথাটা চোখা একদম পাথর ছিল, একটা পাথর মারে আর নবীজির গায়ের জামাটা বেদ করে যখন রক্ত ফিনকারি দিয়ে বের হয়, আমি আস্তে করে করে নবীজির গায়ের দিক থেকে যখন আমি দেখলাম রক্তগুলি বের হচ্ছে, আমি আরেকটা চাদর দিয়ে নবীকে জড়ায়া ধরলাম। পাথর মারতে মারতে আপনার আমার নবীকে যখন বেহুশ করে দেওয়া হয়, নবীজি জমিনে বেহুশ হয়ে পড়ে গেছে। আবার হুশ আসছে, তারা আবার পাথর মারে। তৃতীয়বার নবীজি যখন বেহুশ হয়ে জমিনে পড়ছে, হুশ আসার পরে আমি আস্তে আস্তে নবীকে উঠায় বসালাম। একটা পাথরের উপরে ধাক্কা দিয়ে নবীজি যখন বসলেন, এমন সময় নবীজি আসমানের দিকে হাত উঠায় বলছিলেন আল্লাহ আমি তো বলেছি আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব, এই রব তুমি আমারে কার হাতে ছেড়ে দিলে আল্লাহ। এই শব্দটা যখন নবীজির জবান থেকে বের হইছে, আসমানের সমস্ত ফেরেশতারা হাউমাউ করে কান্না করা শুরু করছে। আল্লাহু আকবার। আলহামদুলিল্লাহিল্লাযী রাফা'a শাআইরাল ইসলাম ফি কুল্লি মাকানিন ওয়া জামান والصلاة والسلام على أشرف الأنبياء محمد وعلى آله وصحبه ما دامت الملوان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيب ربنا ومحبوبنا ومعشوقنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم.
وما اختلفتم فيه من شيء فحكمه إلى الله ذلكم الله ربي عليه توكلت وإليه أنيب فاطر السماوات والأرض صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد لا إله إلا الله الحليم الكريم سبحان الله وبحمده سبحان الله العظيم سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم نهاية قابل احترام উপস্থিত দেশ ও জাতির কর্ণধার হযরত উলামায়ে কেরাম অত্র এলাকার বিভিন্ন অঞ্চল থেকে আগত ইসলাম প্রিয় মুসলিম ভাইরা মহান রব্বে করিমের দরবারে অসংখ্য অগণিত শুকর আদায় করছি যিনি অত্যন্ত দয়া করে মেহেরবানি করে আমাদের হায়াতটাকে দীর্ঘায়িত করে সুস্থ শরীরে পবিত্র জুমার দিনে আল্লাহর ঘর মসজিদে বসে নামাজের পূর্বে কোরআন ও হাদিস থেকে কিছু কথা শোনার তৌফিক দিয়েছেন এই জন্য আমরা সকলেই পড়ছি আলহামদুলিল্লাহ। মোহতারাম ভাই, আমি ধারাবাহিকতার আলোকে আপনাদের সামনে সূরাতুশ শুরা 10 নম্বর আয়াতটাকেই তিলাওয়াত করেছি এবং 11 নম্বর আয়াতের কিছু অংশ তিলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল যেন তিলাওয়াতকৃত আয়াত এবং হাদিসের আলোকে আমাকে ইখলাসের সহিত কিছু কথা বলার এবং আপনাদের সকলকে আমল করার নিয়তে শোনার তৌফিক দান করুন। সকলে বলি আমিন। মোহতারাম ভাই, আমরা ধারাবাহিকভাবে শুনতেছিলাম আল্লাহ রাব্বুল আলামিন নবীজিকে বলেন, হে রাসূল আপনি বলেন যালিকুমুল্লাহু রাব্বি আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। হে রাসূল আপনি বলেন পৃথিবীর মানুষদেরকে যে আমি তাওয়াক্কুল করি একমাত্র কার উপরে? আল্লাহর উপরে। আমাদের ভরসা হবে কার উপরে? আল্লাহর উপরে। তারপরে আল্লাহ তাআলা বলেন ওয়া ইলাইহি উনীব, আপনি বলেন যে আমি কেবল আল্লাহর দিকেই মনোনিবেশ করি, কেবল আমি আল্লাহ তাআলা কি বলেন এটার দিকেই তাকায় থাকি। গোটা দুনিয়া একদিকে আর আল্লাহ রাব্বুল আলামিন একদিকে থাকবে, এটাই সিস্টেম। যে আমার সবচেয়ে বড় চাওয়া হবে যে আমার রব আমাকে কি বলেছেন, আল্লাহ আমাকে কি শুনিয়েছেন, রব্বুল আলামিন আমাকে কি শিক্ষা দিয়েছেন, এটা হবে আমার চাওয়া পাওয়া। এই জন্যে আল্লাহ তাআলা নিজেই নবীকে শিখাইছেন। সূরাতুশ শুরা এই 10 নম্বর আয়াতে যে আল্লাহ পরিষ্কার করে বলেন যে এই 10টা আয়াতের মধ্যে আমি যা বলছি সবগুলি তো আপনি তাদেরকে শুনিয়েছেন। এবার বলেন যে একমাত্র ভরসা হবে কার উপরে? আল্লাহর উপরে। আল্লাহ তাআলা কিন্তু 9 নম্বর আয়াতে যাই বলেন যে যে যত কিছুই বলুক, যারা আল্লাহকে নিয়ে ইখতিলাফ করুক, দুনিয়ার যা কিছু নিয়েই তার মতানৈক্য থাকুক,
একজন মুসলমানের সবচেয়ে বড় ভরসার স্থল হবে কে? একমাত্র আল্লাহ। বলেন কে হবে? আল্লাহ। সর্ব অবস্থায় সব কিছু থেকে আল্লাহকে যখন মানুষ উপরে উঠায়, যে আমার যা কিছু আছে সবগুলি একদিকে, আমার আল্লাহ একদিকে, এই কথাটা যখন মানুষের হৃদয়ে পূর্ণভাবে বসে যায়, এই মানুষ তখন দুনিয়াতে থাইকাও জান্নাত কামাই করে। সুবহানাল্লাহ। কারণ দুনিয়া এটা আমার একটা ক্ষণস্থায়ী জায়গা। এই কথাটা কিন্তু আমরা সবাই জানি যে এই দুনিয়া আমার থাকার জায়গা নয়। আমি যত চেষ্টাই করি আমি থাকতে পারবো না। আপনি না হয় 200 বছর বাঁচলেন সর্বোচ্চ, একটু হিসাব মিলায় দেখেন যদি আমার হায়াতটা হয় 60 বছর, এর ভিতরে কিন্তু আমি ঘুমায়া কাটায় দিছি প্রায় 20 বছর। 6 থেকে 8 ঘন্টা তো নিয়মিত ঘুমাই, তো প্রায় 20 বছর কিন্তু আমার ঘুমের ভিতরেই চলে গেল। দুনিয়া কামাই করার জন্য আমরা নিজেকে যে প্রতিষ্ঠিত মনে করি, প্রতিষ্ঠিত করতে আরো ধরেন 15-20টা বছর কাটালাম বিভিন্ন শিক্ষা দীক্ষার পিছনে, তাহলে এখন আর আমার সময় রইল কয়দিন? মাত্র কিছু সময়। এই সময়টার জন্য আপনি যা কিছুই করলেন, কিন্তু আপনার জন্য তো একটা লম্বা সময় অপেক্ষা করতেছে। ওই সময়ের জন্য আপনি কতটুকুন সময় ব্যয় করছেন? হাদিস শরীফের মধ্যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কেউ যদি আল্লাহর উপরে ভরসা পূর্ণভাবে করে 24 ঘন্টার ভিতরে কোরআন শরীফের ইতিহাস তালাশ করলে আপনি দেখবেন, আমরা যে পড়ি বিসমিল্লাহির রহমানির রহিম, পড়ি না আমরা? পারি না এমন মানুষ আছি? শুদ্ধ অশুদ্ধ হোক, কিন্তু পারি তো সবাই এই শব্দটা। যে এই বিসমিল্লার ভিতরে 19টা অক্ষর আছে। কয়টা অক্ষর আছে বলেন? সবাই বলেন কয়টা? 19টা অক্ষর আছে। কেউ যদি 5 ওয়াক্তে নামাজের পরে 19 বার করে পড়ে বিসমিল্লাহির রহমানির রহিম, কয়বার পড়ে বলেন? কয়বার? 19 বার। 5 ওয়াক্তে নামাজের পরে 19 বার যদি কেউ এই শব্দটা পড়ে, আল্লাহ তাআলা তার এই দিনের 19 ঘন্টার যত গুনাহ আছে সবগুলি মাফ করে দিবেন। আর বাকি থাকে 24 ঘন্টা হতে কয় ঘন্টা? 5 ঘন্টা। বলেন কয় ঘন্টা? 5 ঘন্টায় 5 ওয়াক্তের নামাজ যদি কোনো মানুষ আদায় করে, আল্লাহ তাআলা এই 5 ঘন্টার গুনাহ এবং 19 বার বিসমিল্লাহ পড়ার কারণে মোট 24 ঘন্টার যত সগীরা গুনাহ আছে আল্লাহ তাআলা সবগুলি মাফ করে দেন। আচ্ছা, এখন বলেন, একজন মানুষের এই দিনের গুনাহ যদি না থাকে, এই মানুষটা ঘুমানোর সময় গুনাহ নিয়ে ঘুমাইলো না গুনাহ ছাড়া ঘুমাইলো? গুনাহ ছাড়া। তাহলে গুনাহ ছাড়া যদি কোনো মানুষ ঘুমায় আর তার যদি ঘুমের অবস্থায়ও মরণ হয়, রব্বুল আলামিন তাকে জান্নাতি হিসাবে ঘোষণা দিয়ে দেন। আর কি চান আপনি বলেন? একজন মানুষের জীবনটাকে কাজে লাগানোর জন্য এর চেয়ে বেশি আর কি প্রয়োজন আছে? আল্লাহ তাআলা বলেন, পৃথিবীর মানুষকে রাসূল আপনি বলেন যে তার একমাত্র ভরসা হবে কার উপরে? আল্লাহর উপরে। যদি কোনো মানুষের ভরসাটা পূর্ণ হয় আল্লাহর উপরে ভরসা, তাহলে আল্লাহ তাআলা তাকে কিভাবে হেফাজত করে? আমরা অনেক শুনেছি মালিক দিনার রহমতুল্লাহি আলাইহি, তার অনেক অনেক কথা আমরা শুনেছি। যুগ শ্রেষ্ঠ একজন বুজুর্গের নাম মালিক ইবনে দিনার রহমতুল্লাহি আলাইহি, তার জীবনীতে পাওয়া যায় উনি 24 ঘন্টা ভরসা আল্লাহর উপরে করেই যখন মানুষ চলে, তার পূর্ণ জিম্মাদার কে হয়ে যায়? আল্লাহ হয়ে যায়। রিজিক এটা তো আল্লাহ দিবেন, আল্লাহ তাআলা কুদরতিভাবেই রিজিকের ব্যবস্থা করেন, তার বুড়ি বুড়ি প্রমাণও আছে। মালিক ইবনে দিনার রহমতুল্লাহি আলাইহি রাতের বেলায় হাঁটতেছেন, কবরস্থানের পাশ দিয়ে যাচ্ছেন, হঠাৎ করে ওনার কাশপ খুলে গেছে, দেখে 2 জন ফেরেশতা লেখালেখির কাজ করতেছে। সুবহানাল্লাহ! কি পরিমাণে আল্লাহর উপরে যদি তার ভরসা থাকে, আল্লাহ তাআলা তার চক্ষু খুলে দেন, ফেরেশতারা কি করে এটাও দেখতে পারেন। কেবল দুনিয়াতে বৈশা, এটা ছিল আমলের মাধ্যমে শুধু, আর কোনো মাধ্যমে এটা নেওয়ার সহজ কোনো পন্থা নেই। দেখতেছেন 2 জন ফেরেশতা লিখতেছে, কাছে গিয়া সালাম দিয়া জিগাই, কি করো? দুনিয়ার মানুষ কারা কারা
জান্নাতি লিখতেছে। আরেকজনকে জিজ্ঞেস করে তুমি কি করো? জাহান্নামী কারা তাদের নাম লিস্ট করতেছে। মালিক ইবনে দিনার রহমতুল্লাহ আলাই কাছে যায় বলতেছেন, যাক যেহেতু তোমরা রেফাই গেছি, জাহান্নামীরে কয় দেখো তো তোমাদের লিস্টের মধ্যে মালিক ইবনে দিনারের নামটা আছে কিনা। প্রথমে কার কথা জিজ্ঞেস করছে? জাহান্নামী, যে জাহান্নামের লিস্ট করে তাকে বলতেছে তুমি দেখো তোমার লিস্টের মধ্যে জাহান্নামীদের নামে মালিক দিনার নামে কোনো ব্যক্তি আছে কিনা দেখো। অনেক খোঁজাখুঁজি করে দেখে না, এরকম তো নেই। এবার যিনি জান্নাতীদের কাতারে নাম লিখতেছেন তারে জিগাই দেখো তো তোমার লিস্টে আছে কিনা। লম্বা সময় খোঁজার পরে কোন আমার লিস্টেও তো এরকম নেই। চিৎকার মেরে বেহুশ হয়ে পড়ে গেলেন, কাঁদতেছেন। এখন হুশ আসছে, কাহারুর সাথে কোনো কথা বলে না, নামাজ আদায় করে আর রীতিমতো কাঁদে আর কাঁদে। কিছুদিন পরে আবার মসজিদে ঘুমায় রয়েছে, নামাজের পরে কাশপ খুলে গেছে। এখন দেখতেছেন যে মালিক ইবনে দিনারকে জানানো হয়েছে দেখো তোমার ওই কান্নার কারণে আল্লাহ তাআলা তোমার নামটা জান্নাতীদের কাতারে লিখে দিয়েছে। এবার সে মুস্কি হাসি দিলেন। তো একজন মানুষের হাসিটা তো তখনই পায় যখন মানুষ জান্নাতের সুসংবাদ পায়। একজন মানুষ তো তখনই সে শান্তি স্বস্তিতে আসতে পারে যে আমি একজন জান্নাতি, কারণ দুনিয়াতে আমি ছিলাম মুসাফির, আমার একটা নির্ধারিত সময় ছিল, আমি আমার এই সময়টা কিভাবে কাজে লাগাইছি। আমার ভাই, এইভাবে যদি আমি আপনাকে ইতিহাস শোনাতে থাকি অনেক শোনাতে পারবো। খাজা আব্দুল ওয়াহেদ রহমতুল্লাহ আলাইহি, যিনি একজন কাশওয়ালা বুজুর্গ, রাতের বেলায় ঘুমাইছে। ঘুমের মধ্যে জিজ্ঞেস করে আল্লাহর সাথে তার দর্শন হয়ে গেছে, এখন রবকে দেখতেছে। জিগাইতেছেন আল্লাহ আমি যে জান্নাতে যাবো, আমার জান্নাতে আমার প্রতিবেশী কে হবে একটু বলে। ঘুমের মধ্যেই খবর হয়ে গেছে, যাও এমন জঙ্গলে যায় দেখো একজন মানুষ বকরি চড়াইতেছে, ওর কাছে যায়া যারে দেখবা এটাই তোমার জান্নাতের সাথী হবে। সুবহানাল্লাহ। বের হয়ে গেলেন সফরে, খুঁজতে খুঁজতে যায় পাইলেন একজন মহিলা মানুষ। যায় দেখে বকরি এখানে খাইতেছে আর সে নামাজে দাঁড়ায় রয়েছে। নামাজ দিব্যি আরামসে পড়তেছে, ডানে বামে তাকায় না। লম্বা সময় নিয়ে নামাজ আদায় করলেন। নামাজ শেষ হওয়ার পরে সালাম ফিরাইয়া পিছনে তাকাইছে না, না তাকাই কই আব্দুল ওয়াহেদ কেন আসছো এখানে? তোমার সাথে তো আমার জান্নাতে দেখা হওয়ার কথা। সুবহানাল্লাহ। বলে তোমার সাথে আমার দেখা তো জান্নাতে হবে, তুমি দুনিয়াতে কেন আসলে আমার সাথে দেখা করতে? এবার শেখ আব্দুল ওয়াহেদ রহমতুল্লাহ আলাইহি জিজ্ঞেস করে, এই মাইমুনা, তুমি জানলে কি করে আমি তোমার পিছনে দাঁড়িয়ে আছি? এবার মহিলা জবাব দেয়, তুমি যেইভাবে আমার সংবাদ জানছো আমিও এইভাবেই জানছি। সুবহানাল্লাহ। তোমার সাথে যদি রবের বেশি ভালোবাসা থাকতে পারে, আমার সাথে তো ওনার কোনো দুশ্মনী নাই। কাজী তুমি যে আসবা এই সংবাদ রব তোমাকে দিয়েছেন, আমাকে দিবে না, এটা হয় না। এই জন্য আল্লাহ তাআলা বলেন, রসুল আপনি দুনিয়ার মানুষদেরকে বলেন না ওরা যা কিছু করুক না কেন সমস্ত কিছুর উপরে তারা যেন ভরসা করে কার উপরে? আল্লাহর উপরে। সর্ব অবস্থায় আমাদের ভরসা হবে কার উপরে? আল্লাহর উপরে। আল্লাহর উপরে যদি কেউ ভরসা করতে পারে, রব্বুল আলামিন কত সুন্দর করে বলেন, যালিকুমুল্লাহু রাব্বি আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। হে রাসূল আপনি বলেন যে আমি একমাত্র ভরসা করি কার উপরে? আল্লাহর উপরে। আর সবচেয়ে বেশি মনোনিবেশ করি আমি কার উপরে? আল্লাহর দিকেই। কারণ আল্লাহ তাআলা যা বলেন তা আমি শুনি এবং তা আমি আমার উম্মতকে করতে বলি। যালিকুমুল্লাহু রাব্বি আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব ফাতিরুস সামাওয়াতি ওয়াল আরদ। আল্লাহ তাআলা বলেন, হাবিব আপনি দুনিয়ার মানুষদেরকে জানা দেন একমাত্র তাদের ভরসা যেন আমার উপরে হয়, তারা যে কোনো কাজ করে যেন আমার দিকেই মনোনিবেশ করে। কেন? রব্বুল আলামিন কয় ফাতিরুস সামাওয়াতি ওয়াল আরদ, এই জমিনটা তার বসবাসের উপযোগী বানাইছি আমি আল্লাহ। আমি রব যদি না চাইতাম এই দুনিয়াটার বসবাস করার কোনো সুযোগ ছিল না। কথা বলুন ঠিক কিনা? এই যে গতকাল থেকে দেখেন না ফেনীর অবস্থা, জমিন তো জমিনের জায়গায় আছে। রব্বুল আলামিন কয় রাসূল আপনি দুনিয়ার মানুষদেরকে জানায় দেন
কারণ এই জমিনকে তার বসবাস করার জন্য আমি বানাইছি। আমার ভাই, জমিনে থাইকাও মানুষ যখন আল্লাহর কাছে দোয়া করে, রব্বুল আলামিন দোয়াগুলি কবুল করেন। আল্লাহ কয় যালিকুমুল্লাহু রব্বি আলাইহি তাওয়াক্কালতু। দুনিয়ার মানুষ যখন ভরসা করে আমার উপরে, সে যখন মসজিদে বৈশা নীরবে বৈশা কয় আল্লাহ তুমি আমার দোয়াগুলি কবুল কর, আমি রহমতের ফিরিস্তা তার কাছে পাঠায়া দেই, যারা পিছনে বৈশা কয় আমিন সুবহানাল্লাহ। ইতিহাস তালাশ করলে দেখা যায় আসমানের সমস্ত ফিরিস্তারা দুইবার চিৎকার মেরে কাঁদছে। আপনার আমার নবী, বিশ্ব নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তায়েফের ময়দানে রওনা করছে, নবীজির পালক পুত্র যায়েদ ইবনে হারেসা বলেন পৃথিবীর মানুষ আমি তাকায়া দেখি রহমতুল লিল আলামিন নবী যখন তায়েফের ময়দানে আগমন করছে, আমিও তো নবীজির পিছনে পিছনে কদম দিয়ে দিয়ে তায়েফের দিকে আগাইছি। এমন সময় আমি তাকায়া দেখি তায়েফের ছেলেরা যখন নবীজির গায়ে পাথর মারতে শুরু করলেন। এই পৃথিবীর মানুষ শোনো, পাথরগুলি মাথাটা চোখা একদম পাথর ছিল, একটা পাথর মারে আর নবীজির গায়ের জামাটা বেদ করে যখন রক্ত ফিনকারি দিয়ে বের হয়, আমি আস্তে করে করে নবীজির গায়ের দিক থেকে যখন আমি দেখলাম রক্তগুলি বের হচ্ছে, আমি আরেকটা চাদর দিয়ে নবীকে জড়ায়া ধরলাম। পাথর মারতে মারতে আপনার আমার নবীকে যখন বেহুশ করে দেওয়া হয়, নবীজি জমিনে বেহুশ হয়ে পড়ে গেছে। আবার হুশ আসছে, তারা আবার পাথর মারে। তৃতীয়বার নবীজি যখন বেহুশ হয়ে জমিনে পড়ছে, হুশ আসার পরে আমি আস্তে আস্তে নবীকে উঠায় বসালাম। একটা পাথরের উপরে ধাক্কা দিয়ে নবীজি যখন বসলেন, এমন সময় নবীজি আসমানের দিকে হাত উঠায় বলছিলেন আল্লাহ, আমি তো বলেছি আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। এই রব তুমি আমারে কার হাতে ছেড়ে দিলে আল্লাহ? এই শব্দটা যখন নবীজির জবান থেকে বের হইছে, আসমানের সমস্ত ফিরিস্তারা হাউমাউ করে কান্না করা শুরু করছে। আল্লাহু আকবার। আসমানের ফিরিস্তারা যখন জারজার করে চোখের পানি ছেড়ে দিছে, রব্বুল আলামিন দাইকা বলেন রব, দাইকা বলতেছে জিবরাইল আর দেরি করিস না, তাড়াতাড়ি চলে যা। এবার জিবরাইল জমিনে আসছে, আয়েশা নবীর কাছে দাঁড়ায়া বলেন ইয়া রাসূলুল্লাহ আপনি বলেন না আমি কি করব, আপনি শুধু আমারে অনুমতি দেন, তায়েফের দুই দিকের দুইটা পাহাড়কে আমি দুই দিকে চাপায়া দেই, মাটিটাকে উল্টায়া নিচের দিকে দিয়ে দেই, তাদের বসবাসযোগ্য আর মাটি থাকবে না। আল্লাহ যে কোরআনে বলেন ফাতিরুস সামাওয়াতি ওয়াল আরদ, রাসূল আপনি দুনিয়ার মানুষদেরকে বলেন এই জমিনে বসবাস করার ব্যবস্থাটা তো আমিই করে দিয়েছি। এই জমিনে বসবাস করার ব্যবস্থা তো আর কেউ করে নাই, কাজেই তারা ভরসা আর কাহার উপরে করবে না, কেবল আল্লাহর উপরে করবে। সুবহানাল্লাহ। এবার নবীজি যখন বসে আছেন, জিবরাইল আইসা কয় ইয়া রাসূলুল্লাহ বলেন না আমি জমিনটা উল্টায়া দে। নবীজি কি জবাব দিয়েছিলেন? রাসূল তখন জবাব দিয়েছিলেন আমি যদি বলি আর তুমি যদি তাদেরকে এইভাবে চাপায়া দাও, তাহলে আল্লাহ আমাকে কেন এখানে পাঠিয়েছেন? রব তো আমাকে বলছেন দুনিয়ার জমিনে আল্লাহ আমাকে রহমত হিসাবে পাঠিয়েছেন। সুবহানাল্লাহ। কষ্ট আমার হোক, কিন্তু রহমত তো আমি গোটা জাতির জন্য। নবীজি ওখানে বসা, এমন সময় এক ইহুদি তার খাদেমকে ডাইকা বলতেছে এই খাদেম আমার বাগান থেকে একটু আঙ্গুর নিয়ে যা, যায়া মুহাম্মদকে একটু রস করে খাওয়া না, কারণ আমি যদি যাই সে খাবে না, কারণ সে তো আমাকে চিনে, আমার কাছ থেকে সে খাবে না। তুই যা, যায়া বল এটা হালাল খাদ্য, আমি আপনাকে হাদিয়া দিয়েছি, আপনি গ্রহণ করুন। যিনারা হজে গিয়েছেন, তায়েফে আমরা সফরে গেলে সেই জায়গাটাও তো আপনি দেখতে পাবেন, সেই আঙুরের বাগানের ভিতরে রসুলকে বসানো হয়েছিল, তখন শরীরটা কবুতরের বাচ্চার মতো তরতর করে কাঁপতেছিল। যায়েদ ইবনে হারেসা বলেন ওই তায়েফের ময়দানের মানুষগুলি এত কষ্ট দিয়েছেন, নবী কষ্ট পান নাই, দোয়া করেছেন। কেন করেছেন? কেবল উম্মত যেন এই কথা বলে যে আমার ভরসা আল্লাহর উপরে। কার উপরে? আল্লাহর উপরে। কারণ আল্লাহ তাআলা নবীকে ওখান থেকে এই শিক্ষাটাই দিয়েছেন, রসুল আপনার কষ্টের কারণে আপনি যে বদদুয়া তাদের উপরে করলেন
শুনেন না, আপনি যে দোয়া করলেন, যে দোয়ার কারণে রসুল ওখান থেকে মিষ্ট পানি পান করেছেন, দোয়া করেছেন, যার কারণে আল্লাহ তাআলা তায়েফকে এখনো এমন একটা ভূখণ্ড বানিয়ে দিয়েছেন আরবের মধ্যে, যেখানে 24 ঘন্টা সর্ব অবস্থায় ঠান্ডা একটা বিরাজমান থাকে। সুবহানাল্লাহ। এবার ওই খাদেম যায় বলতেছে, রসুল নেন আপনি এটা পান করেন। নবীজি বলেন, তুমি কে? এখন সে বলল, আমি অনেক দূরের, আমি এখানে কাজ করি। জিজ্ঞেস করে, কোত্থেকে আনছো? এত অসুস্থ তারপরেও পান করেন নাই? জিজ্ঞেস করে, কোত্থেকে আনছো? তো আমার মালিক আমাকে হাদিয়া দিয়েছেন। আল্লাহ তাআলা ওই যে মালিক হাদিয়া হিসাবে রসুলের কাছে পাঠিয়েছেন, সর্বশেষে দেখা গেছে এই খেদমতের কারণে আল্লাহ তাআলা তাকে হিদায়াত নসিব করে দিয়েছেন। সুবহানাল্লাহ। এই জন্য মুহতারাম ভাই, যেই কথা বলতেছিলাম, যায়েদ ইবনে হারেসা বলেন যে আমি দেখি এই তায়েফের এই দুষ্ট ছেলেরা এমন ছিল যে তারা পাহাড়ের উপর থেকে পাথর মারবে নবীজির উপরে, পুরা প্রস্তুতি নিচ্ছে পাথর মারবে। যায়েদ ইবনে হারেসা কয় যে আমি চিন্তা করলাম এই পাথর যদি নবীজির উপরে পড়ে আর রসুল যদি পাথরের চাপা পড়ে যায়, এমনভাবে নিজের শরীরটাকে উপরে দিয়া হাত দিয়া নবীকে ধরে রাখছেন যে পাথর পড়লে আমার উপরে পড়ো, আমিও যেন রসুলের সাথে যদি শহীদ হতে হয় এখানে শহীদ হয়ে যাব। যায়েদ ইবনে হারেসা কয় আসমান থেকে আমি একটা শব্দ শুনলাম, ইয়া হাজার। এই শব্দটা শুধু আমার কানের মধ্যে আসছে। আমি তাকায়া দেখি ওরা তো ধাক্কায়া পাথর ফেলে দিতে চাইছে। আমি তাকায়া দেখি পাহাড়ের উপর আর জমিন দুইটার মাঝামাঝি পাহাড়টা ঝুলে আছে পাথরটা। সুবহানাল্লাহ। তো আল্লাহ তাআলা এটাই শিক্ষা দিলেন। রব্বে কারীম বলেন, রসুল আপনি দুনিয়ার মানুষদেরকে বলেন, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব, যে আমরা ভরসা করি আল্লাহর উপরে, কেবল আমাদের চাওয়া পাওয়া থাকে, আমাদের পুরা নজর থাকে কার দিকে? আল্লাহর দিকে। বান্দা যখন আল্লাহর দিকে মোতাওয়াজ্জহ হয়, রব্বুল আলামিন বলেন যে এই বান্দাকে হিফাজত করার দায়িত্ব আমার হয়ে যায়। সুবহানাল্লাহ। এবার সিদ্ধান্ত আপনার, সিদ্ধান্ত আপনার যে আপনি আল্লাহর উপরে পূর্ণ ভরসা করছেন কিনা, এটা আপনি আপনাকে জিজ্ঞেস করেন। শুধু এইটুকু যে আপনি আপনাকে জিজ্ঞেস করেন যে আপনার পূর্ণ আল্লাহর উপরে আস্থা আছে কিনা। যদি আল্লাহর উপরে পূর্ণ ভরসা আপনার থাকে, আপনার বেতন 5,000 হতে পারে কিন্তু আপনার কোনো অভাব থাকবে না। আর যদি পূর্ণ ভরসা আল্লাহর উপরে আপনার না থাকে, কোটি টাকা কামাই করতে পারেন কিন্তু এই টাকায় কোনো বরকত হবে না। লিখে নিয়ে যেতে পারেন, কোনো বরকত আপনার হবে না। দেখবেন একটার পরে একটা সমস্যা আপনার দিকে দৌড়ে আসতেছে। আপনি মাসে 1 লক্ষ টাকা কামাই করলেন, কি লাভ হলো যদি মাসে 80,000 টাকা ডাক্তারের কাছেই দিতে হয়? একজন দিনমজুর মানুষ খেতে খামারে কাজ করে, মানুষের বাড়িতে কাজ করে, 500 টাকা ডেলি লেবার, 500 টাকা কামাই করে। তার যেই পরিমাণের অসুস্থতা, সন্তান 4টা বিদেশ থাকে, মাসে 4 লাখ টাকা বাড়াই, দেখবেন ওনার অসুস্থতার শেষ নেই। কেন? উনি যখন খেতে খামারে কাজ করছে তখন তো এত অসুস্থতা ছিল না। এখন তার টাকার উপরে ভরসা চলে গেছে। এখন টাকা জমা করে, যদি অসুস্থ হয় টাকা তো কাজে লাগে। আল্লাহ তাআলা বলেন, শুনো, তোমার কখন কি হবে এটা পৃথিবীর কেউ জানে না, জানেন কে? আল্লাহ। কাজেই তুমি তো ভরসা করবে আল্লাহর উপরে। আমার এখন যা আছে তা আমার কাছে থাকবে, বাকিটা আল্লাহ যখন দরকার ব্যবস্থা করে দিবে। এটাই তো প্রমাণ করে আমাদের আকাবিরে আসলাফগণের এটাই ছিল নিয়ম, আর এটাই ছিল সিস্টেম, যে হ্যাঁ কিছু না কিছু তো আপনার কাছে থাকবে, কিন্তু আপনি মোটা অঙ্কের পয়সা জমা করে রাখবেন। আর মানুষ যখন দুস্থ অসহায় আপনার পাশে দাঁড়াবে তখন আপনি কিছু করবেন না। এটা মনুষ্যত্বর বিকাশ ঘটে না। আপনি জমা করে রাখতে পারবেন, খেয়ে যেতে পারলেন না তো কি লাভ হলো? মনে করেন আমার হায়াত এখানে শেষ, এটা আমার জীবনের শেষ কথা। আমার যদি ইন্তেকাল হয়ে যায়, এখন তো আমার বলতে আর কোনো কিছু নেই। আমি মরে গেলাম তো আমার সম্পদের মালিক হয়ে গেল, ওয়ারিস যারা আছে তারা হয়ে গেল। এখন তাদের যদি ইচ্ছা হয় আমার জন্য 10 টাকা দান করলেও সয়, না করলেও তাদের ইখতিয়ার। তা আমার কি রইল? আল্লাহ তাআলা যদি আপনাকে জিগায় যে তুমি কি করে আসছো, আপনি যদি বলেন যে আমি তো অনেক টাকা রাইখে আসছি, আমার ছেলেরা দিবে, কোথায় দিবে আপনার ছেলেরা? কে দিবে বলে? মোহতারাম ভাই,
এই জন্য আল্লাহ তাআলা বলেন, বান্দা তুমি যদি হৃদয়ে প্রশান্তি চাও, এক নম্বরে তোমার কাজ হবে সমস্ত কিছুর উপরে ভরসা হবে কার উপরে? সব কিছু ছেড়ে দিয়ে যে আল্লাহ ছাড়া আমার কেউ নেই, পৃথিবীতে আল্লাহ ছাড়া আমার কেউ নেই, আল্লাহ ছাড়া কেউ আমাকে কিছু দিতে পারবে না। এই শব্দটা যখন আপনার হৃদয়ে বসবে, আল্লাহ তাআলা কয় 2 নম্বরে ওয়া ইলাইহি উনীব, মনোনিবেশ করো আমার দিকে, সর্ব অবস্থায় আমার দিকে তাকায়া থাকবা। আমার দিকে তাকায়া থাকলে কেউ খালি পেটে যায় না, কেউ ক্ষুধার্ত থাকে না। পৃথিবী এটা প্রমাণ করে কেউ না খায়া কোনোদিন মরে না, বরঞ্চ খায়া মরছে এমন বহু ইতিহাস আছে। না খায়া কেউ মারা গেছে এমন ইতিহাস খুব কম, কিন্তু খায়া মারা গেছে এমন বহু ইতিহাস আছে। দেখেন না আপনি, সকালবেলা বাসার থেকে যখন পাখি বের হয়, একদম ক্ষুধার্ত অবস্থায় বের হয়, সন্ধ্যার সময় পেট পুরে আবার ঘরের মধ্যে প্রবেশ করে। একটা পাখিও অনাহারে থাকে না। কেন থাকে না? কারণ তাদের ভরসা থাকে কার উপরে? আল্লাহ। হাকিমুল উম্মত মুজাদ্দিদুল মিল্লাত আল্লামা শাহ আশরাফ আলী থানভী রহমতুল্লাহি আলাইহি লিখেন, ডাকাত দলের সর্দার ডাকাতি করতে করতে পুরা জঙ্গলের ভিতরে ঢুকছে, ঢুকে এখন এক জায়গায় তার সমস্ত মাল সামান একত্রিত করছে, রেস্ট নিচ্ছেন যে আগামীকাল সকালবেলা ভিন্ন এরিয়াতে ডাকাতি করবে। এই অবস্থায় হঠাৎ করে লোকজনকে ভাগ ভাগ করে দিয়ে বিভিন্ন দিকে পাঠাইয়া দিচ্ছে। তিনি বসে আছেন গাছের নিচে হেলান দিয়ে, হঠাৎ করে দেখে যে তার নজর পড়ছে একটা পাখি দূর থেকে মুখের মধ্যে খাবার নিয়ে, মুখের মধ্যে খাদ্য উঠায়া আয়সা এই গাছটার মধ্যে বসে আবার মুখটা খালি করে বের হয়ে যায়। বেশ কয়েকবার এইভাবে আসছে আর তার নজর পড়ছে। নজর পড়ার পরে সিদ্ধান্ত নিল আমার গাছে উঠে দেখতে হবে কারণটা কি। পাখিটা এখানে খাবার নিয়ে আসে, পাখিটাও দেখতে সুন্দর দেখা যায়, ব্যাপারটা কি। এবার সে গাছে উঠছে, ওঠার পরে দেখে গর্তের ভিতরে বিশাল আকৃতির একটা সাপ হাঁ করে বসে আছে। ভয় পেয়ে গেলেন, আমি যে উঠছি আমি নামতে পারবো কিনা। কিন্তু দেখে হাজে করছে, মুখ নাড়ে না, ডানে বামে যায় না। আস্তে আস্তে হাতটা কাছে দিলেন, তারপরেও দেখে নড়ে না। এবার সে শিওর হয়েছে এই সাপ চোখে দেখে অন্ধ, তার চোখ খোলা নাই, এখন সে কিছুই দেখতে পায় না। এবার সে বুঝতে পারছে পাখিটা দূর থেকে যে খাবার নিয়ে আসে, এই খাবারটা তো কেবল সাপটাকে খাওয়ানোর জন্যই নিয়ে আসে। সুবহানাল্লাহ, এই খাবার আইনা আইনা দেয়, সাপ এখানে ঘুমায় আর খায়। এবার সে নিচে নাইমা ওখানে দাঁড়ায় এই তওবা করলেন যে রব, একটা সাপ যদি এখানে বৈশা বৈশা পাখির মাধ্যমে তুমি তাকে খাওয়াতে পারো, তাহলে আমি তো আশরাফুল মাখলুকাত, আমাকে কেন অন্যের মাল আত্মসাৎ করে খেতে হবে? আমাকে কেন জুলুম করে মানুষের মাল নিয়ে খেতে হবে? ওখান থেকেই তওবা করলেন, সাথে সাথে রব্বুল আলামিন তার তওবা কবুল করে ফেললেন। সুবহানাল্লাহ। এই জন্য আমার ভাই, রব্বুল আলামিন পরিষ্কার করেছেন। লম্বা সময় নিয়ে আমি যে এই 10টা আয়াতের কথাগুলি আপনাদেরকে শোনালাম, একটা পৃষ্ঠা শেষ, এই জন্য বলছি যে এই 10 নম্বর আয়াতের শেষ কথাটা আমাদের বোঝা দরকার। এই সার নির্যাস হলো এই 10টা আয়াতের। আল্লাহ কয় যে তুমি যা কিছু করো, তুমি ভরসা করবে কার উপরে? আল্লাহর উপরে। তারপরে তোমার নজর থাকবে আল্লাহর দিকে, যে আল্লাহ তাআলা যদি আমাকে খাওয়ায় আমি হালাল খাদ্য গ্রহণ করব। আল্লাহ যদি আমাকে খাওয়ায় তো আমি হালাল খাদ্য গ্রহণ করব। রব যদি আমাকে হালাল না দেয় আমি উপবাস থাকবো, রোজা রাখবো, আল্লাহর কাছ থেকে চায় নিব, কিন্তু মানুষের মাল আত্মসাৎ করব। আরেকজনের মাল আমি কোনোদিন গ্রহণ করব না। ব্যবসায় ওজনে কম দিয়ে আমি 2টা টাকা বেশি নিব না। আমি তাকে নিয়ত করেন যে আমি হালাল ব্যবসা করব। হালাল ব্যবসা যদি আপনি করেন, আমরা তো সবাই চাই দুনিয়া শান্তি ফিরে আসুক, কারণ আমাদের দেশের বড় বড় রাঘব বোয়ালগুলি ধ্বংস হয়েছে। এখন আমরা যারা সাধারণ মানুষ আছি, আমাদের উচিত আমরা যদি নিজেরা সৎ হয়ে যাই, দেখবেন আমাদের সমাজ, আমরা যদি আল্লাহর উপরে ভরসা করতে শিখি আর ওয়া ইলাইহি উনীব, রবের দিকে নজর করতে শিখি, তাহলে আমাদের দেশটা শান্তির একটা দেশ হবে।
আমাদের দেশ শান্তির দেশ হতে বাধ্য, কারণ আমাদের দেশে মানুষ এখনো যেই পরিমাণের নামাজ আদায় করে, অসহায় মানুষ দেখলে আমরা যেই পরিমাণে দৌড়ে তাদের পাশে দাঁড়াই, গোটা পৃথিবী এটা নজির আছে। গোটা পৃথিবীর মধ্যে এটা কি আছে? নজির আছে। আমাদের দেশের মানুষগুলি মানবিক। কেন? কারণ আমরা মুসলমান। মানবিকতার ধর্মেই তো আমরা আছি। যেই কথা বলতেছিলাম আমার ভাই, আপনার যদি ভরসা আল্লাহর উপরে হয়, রব্বুল আলামিন কুদরতিভাবে আপনার ফয়সালা করবে। আপনি তো মনে করেন যে আমি যদি ব্যবসা করে একটু টুকটাক 2 নম্বরই না করি তাহলে ওই আল্লাহ তাআলা বলেন তুমি আমার উপরে ছেড়ে দাও, ভরসাটা আমার উপরে করো, তুমি আমার উপরে ছেড়ে দাও, দেখবা আমি তোমাকে কি পরিমাণে বরকত দিচ্ছি, তখন তুমি নিয়ে শেষ করতে পারবে। আল্লাহ তাআলা যদি কাউকে দেয়, কেউ কি নিয়ে শেষ করা সম্ভব? কোনোদিন আপনি নিয়ে শেষ করতে পারবেন না। রব্বুল আলামিনের কাছ থেকে চায় নিতে হবে, 2 নম্বরই করেন। আল্লাহ তাআলার কাছ থেকে যদি চায়া নিতে হয়, আল্লাহ তাআলা কই কেন আমার কাছে চাইবা? অন্য কারো কাছে তুমি চাইতে পারো না, কারণ ফাতিরুস সামাওয়াতি ওয়াল আরদ, এই আসমানকে আমি বানাইছি, আর জমিনটাকেও কে বানিয়েছে? কোন নেতা দিছে? কাজী সাবধান, ভালো করে মনে রাখবেন, এই জমিন আল্লাহ বানিয়েছেন আমাদের বসবাসের যোগ্য। আল্লাহ তাআলা 11 নম্বর আয়াতে যায় বলেন ফাতিরুস সামাওয়াতি ওয়াল আরদ, জমিনকে আমি বানিয়েছি তোমাদের জন্য। কেন? এই জমিনটাতে তোমরা যেন বসবাস করতে পারো। এরপরে আল্লাহ তাআলা কই জাআলা লাকুম মিন আনফুসিকুম আজওয়াজা ওয়া মিনাল আনামি আজওয়াজা। এরপরেও কি তোমরা আমাকে বিশ্বাস করবে না যে এই জমিনে আমি যা কিছু বানিয়েছি জোড়ায় জোড়ায় তো আমি সৃষ্টি করেছি। কিভাবে সৃষ্টি করেছেন? জোড়ায় জোড়ায় আমি সৃষ্টি করেছি। কেন? কারণ জমিনে যদি পুরুষ এবং মহিলা না থাকে, তাহলে মানুষ তো এখান থেকে হবে না। মানুষ হবে, বংশ বিস্তার হবে না। যদি প্রাণী থাকে, 2টা যদি না হয়, তাহলে এখানে বংশ বিস্তার হবে না। আল্লাহ কই জাআলা লাকুম মিন আনফুসিকুম আজওয়াজা। রব্বুল আলামিন কয় যে পৃথিবীর মানুষ তোমরা দেখো না, আমি তো জোড়ায় জোড়ায় সৃষ্টি করেছি। আমরা আগামী জুমায় এই জায়গা থেকে শুনবো। আজকে আমাদের যেই জিনিসটা বুঝার বিষয়, আল্লাহ কয় ফাতিরুস সামাওয়াতি ওয়াল আরদ, জমিনটাকে আমি বানিয়েছি। সুবহানাল্লাহ। জমিনকে কে বানাইছেন? আর জোরে বলেন কে বানাইছেন? আল্লাহ। কেল্লিগা বানাইছেন? পানিতে বাসবার লিগা? বসবাস করার জন্য। কিসের জন্য? বসবাস করার জন্য। আর সময়ে সময়ে যখন জলে এবং স্থলে বিভিন্ন মুসিবত আমাদের সামনে হাজির হয়, এই মুসিবতটা আমাদের পাপের কারণে হয়। কেন হয় জানেন? আমাদের পাপের কারণে। আল্লাহ তাআলা পরিষ্কার কোরআনে কারিমায় বলেছেন, শোনো, এই জমিনে তোমরা যা দেখো, মুসিবত যা দেখো, জলে এবং স্থলে, পুরাটাই তোমাদের হাতের কামাই। হাতের কামাই কিভাবে? কারণ আমাদের ভরসা করার দরকার ছিল কার উপরে? আল্লাহর উপরে। আমরা ভরসা আল্লাহর উপরে করি নাই, কাজে আমরা দুনিয়ার পিছনে মগ্ন হয়ে গেছি। আমরা আল্লাহর কাছে ঠিকভাবে চাইতে পারি না। মোহতারাম ভাই, এই জন্য আমাদের এক কথাই, আমাদের ভরসা হবে আল্লাহর উপরে। 2 নাম্বার, আমাদের মনোনিবেশ থাকতে হবে কার দিকে? আল্লাহর দিকে। আল্লাহ তাআলা আমাদেরকে যখন যা বলেন তা আমাদের মানা দরকার। এবার আসুন, আল্লাহ তাআলা আমাদেরকে এখন পরীক্ষার সময় দিয়েছে। কেমন? এই যে আপনি গতকালকেও দেখেছেন, আজকেও দেখবেন, আমাদের বাংলাদেশের এই কুমিল্লা, ফেনী, নোয়াখালী, লাকসাম, এই অঞ্চলের মানুষগুলি পানিতে ভাসছে। আমার কাছে এমনও খবর আসছে, হুজুর আমাদের নিচতলা তো পানির নিচে গেছে, 2 তলার মাঝামাঝি পর্যন্ত পানি চলে আসছে। আপনারা মিডিয়ার মাধ্যমে দেখেছেন। আচ্ছা আপনি বলুন তো, এই পরিস্থিতিটা দেখলে একজন মানুষের হৃদয় যদি না কাঁদে, সে কি মানুষ হতে পারে? মানুষ তো মানুষের জন্যই কাঁদবে, কারণ মানুষকেই তো আল্লাহ তাআলা শুধু মনুষ্যত্ব দিয়েছেন, পৃথিবীর কোনো প্রাণীকে দেয় নাই। আমরা অনেক সময় বলি, গরুটা যে পালছি বাড়ির থেকে যাইতো চায় না, যাওয়ার সময় কান্দতাছে, কুরবানি হইতোছে না, কি কান্দাছে। সম্পূর্ণ ভুল। কারণ এই কান্দা এবং ভালোবাসা এটা কেবল আল্লাহ তাআলা কাকে দিয়েছেন? মানুষকে দিয়েছেন। গরুরে কানবার যোগ্যতা দিছে না, এর লিগে কান্দে। আপনি মনে করেন না যে আমনের বাইতে যাইতেছে এদিকে কান্দতেছে। আল্লাহ তাআলা মানুষকে বানিয়েছেন কেবল মানুষের জন্য, কাদার জন্য। হাসরের দিন রব্বুল আলামিন জিজ্ঞেস করবেন যে আমি যে তোমাকে মানুষত্ব দিয়েছিলাম,
আমি যে তোমাকে মানুষত্ব দিয়েছিলাম, গোটা পৃথিবী কাঁপিয়ে তুলেছে। বিশ্বাস করুন আর না করুন, গত রাত্রে আমি একটা মিনিটও ঘুমাতে পারিনি, একটা মিনিটও আমার চোখে ঘুম আসে নাই। কিছু কিছু মানুষ বিভিন্ন দেশ থেকে, কারণ আমাদেরকে তো বিভিন্ন দেশে মানুষ চিনে, বিভিন্ন দেশ থেকে মেসেজ আসতেছে, হুজুর আপনি যারা কাজ করতেছে, আপনাদের হেফাজতের কর্মীরা যারা কাজ করতেছে, বিভিন্ন লোকেরা কাজ করে, আপনাদের সাথে যোগাযোগ আছে, একটু মেহরবানি করে বলবেন যে আমার বাড়ির এমন লোকগুলি এমন বিপদে আছে। মোহতারাম ভাই, আপনাদের কাছে আমার প্রশ্ন, যে মানুষ তো মানুষের কাজেই থাকবে, কথা বলুন ঠিক কিনা? কোনো মানুষ যদি মানুষের কাজে আমরা দোয়াটুকুন না করতে পারি, আজকে যদি আমার এমন হতো, আমার দিক থেকে আপনি চিন্তা করেন যে আমার ভারীটা যদি পানিতে নিয়ে যেত, আমরা এইভাবে বসে কথা বলতে পারতাম? হাজার হাজার মসজিদ পানির নিচে, আমি আপনি জুমার নামাজের জন্য মসজিদে হাজির হয়েছি, তারা তো এইভাবে হাজির হতে পারে না, পানির উপরে কাতরাচ্ছে। 1-2 দিন গেলে বুঝতে পারবেন কি পরিমাণে মানুষ মৃত্যুবরণ করছে। কারণ গতকালকে তো খালি পানি আসার সময় ছিল। আল্লাহ তাআলা এই জন্যই বলেন যে রসুল আপনি পৃথিবীর মানুষদেরকে বলেন তারা যেন শিক্ষা গ্রহণ করে। একজন মানুষ বিপদে পড়বে, আরেকজন তার সহযোগী হবে, এটাই তার বাস্তব প্রমাণ। মদিনাতে দুর্ভিক্ষ দেখা দিচ্ছে, খলিফাতুল মুসলিমিন হযরতে ওসমান গনির 10 ট্রাক বুঝাই, অর্থাৎ 10টা উট বুঝাই মাল আসছে। বড় বড় ব্যবসায়ীরা ওনার কাছে হাজির হয়েছে, হাজির হয়ে বলছেন যে আপনারা কারা আছেন, এই মালগুলি আমরা আপনাকে দ্বিগুণ লাভ দিব। আপনি 1 টাকা দিয়ে মাল কিনছেন, আপনাকে আমরা ডাবল দিব, 3 টাকা দিব, আমাদের কাছে বিক্রি করে দেন। ওসমান গনি বলেন বিক্রি করব না। তাহলে আমরা 4 টাকা দিব 1 টাকার বিনিময়ে। উনি বলেন তাও করব না। সর্বশেষ তারা জিজ্ঞেস করে, মিয়া 1 টাকার মাল 4 টাকা ঘুষি, এরপরও আপনি দেন না, তো কয় টাকায় বেচবেন? ওসমান গনি মুচকে হাসি দিয়া বলেন, আমি তো আমার আল্লাহর কাছে 10 গুণ বেশি দিয়া বিক্রি করে দিছি। সমস্ত মালগুলি অসহায় মানুষদের জন্য উনি বিলিয়ে দিয়েছেন, যার কারণে আল্লাহর রসুল তাকে উপাধি দিয়েছেন জিন্নুরাইন, 2টা নূরের অধিকারী ছিল ওসমান, যে ওসমানের জন্য রসুলের পাশে কবরের জায়গাও থাকে। মোহতারাম ভাই, এই জন্য আমার ভাই যেটা বলতেছিলাম, অসহায় যখন মানুষ হয়ে যায় আমাদের কাজ তাদের পাশে দাঁড়িয়ে যাওয়া। কাজেই আমরা সিদ্ধান্ত নিয়েছি, আপনাদের এই গ্রামের উলামা পরিষদের পক্ষ থেকে আমাকে বড় হুজুর বলেছেন উনিও যাবেন, আমিও ওখানে যাব। সারা বাংলাদেশে আজকে বন্যার্তদের জন্য সাহায্যার্থে আমার যা আছে, যতটুকুন আছে, কারণ তাকওয়া করেই, আল্লাহর উপরে ভরসা করেই আমি থাকব। আমার যদি 100 টাকা থাকে, আমি চেষ্টা করব ওখান থেকে 10টা টাকাও যেন হয়, আমি তাদের পিছনে ব্যয় করি। পারবো না ইনশাআল্লাহ আমরা? আল্লাহ তাআলা আমাদেরকে যাজায়ে খায়ের দিবেন। যেই সকল মাসুম বাচ্চাগুলি মিডিয়াতে দেখলাম, ছোট একটা বাচ্চা পানির উপরে কাতরাচ্ছে, আপনি বলেন যে আমার বাচ্চাটা যদি এমন হয়,